আমি সত্যি ভীষণভাবে তৃপ্ত। মনে হচ্ছে এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করে আমি ঈশ্বরের আঙিনায় যে চারাগাছটি রোপণ করেছিলাম তা আজ বিশাল মহিরুহে পরিণত হতে চলেছে। আমার তৃপ্তির সীমা পরিসীমা নেই হালদার মশাই। মায়ের ওপর সন্তানের যে অধিকার বোধ সন্তানকে প্রত্যয়বোধে উজ্জীবিত করে, ছোট ভট্টাচার্য আমাকে সে অধিকার দিয়েছেন। ওই গোবিন্দ ঠাকুরকে ফেলে দিলে আমি জগন্মাতার দিকে চোখ তুলে তাকাতে পারতাম না। সে আমাকে মহাপাতকী হওয়া থেকে রক্ষা করেছে। তাহলে তো রানুর আর কোনো কথাই থাকতে পারে না। না, এ বিষয়ে আর কোনো কথা নেই। আপনি? হ্যাঁ, আগে আমি মানে ওই রানীমার সঙ্গে একটু দেখা করে যেতে এলাম। তা বেশ করেছেন, কিন্তু সেরেস্তাতে এক্ষুনি বলে এলেন যে আপনার কি সব কাজ আছে, কালীঘাটের মন্দিরে ফিরে যাবেন, তারপর গৃহদেবতার ফর্দটাও মিলিয়ে এলেন না, কি সব কাজ আছে বলে। হ্যাঁ, এই যাচ্ছি। চলি রানীমা, একটা খুব জরুরি কাজ আছে, কথায় কথায় একদম ভুলে গিয়েছিলাম। তবে যে কথা বলছিলাম, সেজবাবু যেখানে মত করেছেন সেখানে তো আর অন্য কোনো কথাই থাকতে পারে না, কারণ নিষ্ঠায় তো উনি কারো চেয়ে কম নন। একটা কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা নিশ্চয়ই রয়েছে। চলি রানীমা, আসি সেজবাবু। হালদার পুরোহিত কি বলছিলেন মা? ভগ্ন বিগ্রহের পুজো নিয়ে খুঁত ধরছিলেন প্রথম, তারপর তোমাকে দেখে পুরো ব্যাপারটাই গিললেন। আপনি ওদের বড় প্রশ্রয় দেন। হাওয়া মোড়ক কাকে বলে জানো মথুর? হাওয়া মোরগ? হাওয়া মোরগ সেই একটা বাড়ি কিংবা উঁচু কিছুর ওপর টঙে বসানো থাকে, যেদিকে হাওয়া বয় সেদিকেই মুখ ঘুরে যায়। হ্যাঁ হ্যাঁ, সাহেবদের বাড়ি এর চল আছে, আমি দেখেছি। এরা আমার সেই হাওয়া মোড়ক। বাতাস কোন দিকে বইছে এদের মুখ ঘোরানো দেখলেই আমি বুঝতে পারি। আপনি পারেন মা। পারতেই হবে মথুর, তা নইলে যানবাজারের অন্দরমহলে বসে জমিদারি চালাবো কি করে? আর শুধু তো জমিদারি নয়, এখন সমাজের বাধা নিষেধ, শাস্ত্র অশাস্ত্র চেপে বসেছে। আমি তো এখন মা ভবতারিণীর কৃপায় ঝড়ের মধ্যে দাঁড় বাইছি। পারাপারও করছেন? সে ওই মায়েরই কৃপায়। সে যাকে দক্ষিণেশ্বরের খবর কি? ভালো মা। এখন ছোট ভট্টাচার্যের নামটা সবার মুখে মুখে। ছোট ভট্টাচার্যের গদাধর নামের বদলে একটি পোশাকি নাম আছে, রামকৃষ্ণ। সেটাই এখন সবার মুখে মুখে ফিরছে। আজকে তো মন্দিরে খুব ভিড় হয়েছিল, আমার মনে হয় ওকে দেখতেই সবাই এসেছিল। আচ্ছা। আর গোবিন্দ বিগ্রহের ব্যাপারে ওর ভাবনাটা সমস্ত ভগবত প্রেমীদের কাছে ভীষণ আনন্দের হয়েছে। যাই হোক, যে কথাটা বলতে আমি এসেছিলাম মা, সেটা হলো আপনাকে না জিজ্ঞেস করে একটা কাজ করে ফেলেছি। কি রকম? আসলে আজকে মন্দিরে গিয়ে মনে হলো ছোট ভট্টাচার্যকে একটু ঘোড়ার গাড়ি চড়াবো। ওকে বলতেই হতো, শিশুর মতো নেচে উঠল। তাই আমি মুখ ফসকে কথাটা বলে ফেলেছিলাম বলে আর অন্যথা করতে পারলাম না। না, এতে দোষের কি আছে? বলছি মা, আসলে দোষের কিছু নয়। ওকে নিয়ে আমরা দুজনে মিলে একসঙ্গে গিয়েছিলাম বরানগরে। ওখানে রতন রায় ঘাটের দশমহাবিদ্যা মন্দিরটি দেখে আমাদের দুজনেরই খুব মন খারাপ হয়ে গেল। ছোট ভট্টাচার্য তো শিশুর মতো কেঁদে উঠল। কেন? তুমি নিশ্চয়ই ওকে বকাবকি করেছিলে। না মা, আসলে মন্দিরের এত হীন দশা, এত অভাব যে পুজো পর্যন্ত হয় না মা। সে কি, জমিদার জয়নারায়ণ মশাই তো কাছেই থাকেন, তা সত্ত্বেও? হ্যাঁ মা, জমিদারিও আছে, জমিদারও আছেন, কিন্তু মন্দিরের দুর্দশা দেখলে চোখ ফেটে জল আসে। তাই আপনাকে না জিজ্ঞেস করে আমি একটা কাজ করে ফেলেছি। সেটা হলো মন্দিরের একটা মাসিক বন্দোবস্ত করে ফেলেছি। সেটা হলো 2 মণ চাল আর 2টি করে টাকা। তাই বলছিলাম, আমি কি অন্যায় করেছি মা? আসলে আমি কথাটা বলে ফেলার পরেই আমার মনে হয়েছে
যে এটা শুনে হয়তো জয়নারায়ণবাবু রুষ্ট হতে পারেন, কিন্তু আমার তখন হাতের ঢিল বেরিয়ে গেছে। মথুর, তুমি কি আমার সঙ্গে পুণ্য সঞ্চয়ের প্রতিযোগিতায় নেমেছ? তাহলে তোমার ঘটে 1 কড়ি পাড়ানি বেশি মজুত হলো, আমার তাও সই। তুমি খুব ভালো করেছো, বড় ভালো কাজ করেছো বাবা। মা, আমার ভীষণ সংশয় ছিল, আপনি আমায় নিশ্চিন্ত করলেন। আসুন 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 ঠাকুরমশাই, আসতে আজ্ঞা হোক। আসুন আসুন আসুন, বসুন বসুন। আজ কি সৌভাগ্য আমার, নদীঘাটে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, তাই সঙ্গে করে বাড়ি নিয়ে পায়ের ধুলো পড়লো আমার ঘরে। ও কথা বলছো কেন? তুমি আদর করে ডেকে আনলে আমার বড় ভালো লাগছে গো, বড় ভালো লাগছে। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি আপনাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করি। হরিদে আবার শরবত খাওয়াবে বলছে রে, আমি 2 গ্লাস খাবো। চুপ করো, অন্যের বাড়ি, এখানে হ্যাংলামো করো না মামা। হ্যাংলামো বলছিস কেন? এ তো আমাদের আপনজন, নিজেদের লোক। শুনলি না, কুটিঘাটের জমিদার বাবু উনি, নামও তো শুনলি, জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তোমাকে নিয়ে আর পারি না মামা। এলে 10 মহাবিদ্যা মায়ের মন্দিরে, মায়ের দর্শন হলো, ফিরে চলো। তা না, নদীঘাটে জমিদার বাবুকে দেখে এমন যেচে দৌড়লে। এটা কি দোষে? তুই বল দেখি, এটা দোষে? চেনা জন, আপন জন, তার সঙ্গে কথা বলবো নাকো? তা এই অবধি আসার কি হলো? ওদিকে বিকেলের পুজো পড়ে থাকবে কেন? ও ওখানে গিয়ে সার্বক্ষণ। তাছাড়া বদদাদাকে তো আমি বলেই এসেছি, বদদাদা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। আমার কি একটু আধটু বেড়াতে ইচ্ছে করে না? হৃদে, ও হৃদে, কথা কইছিস না যে বড়? আমার ভালো লাগছে না মামা। ভালো লাগছে না? তুই কি আমার সঙ্গে আড়ি করলি নাকি? হ্যাঁ, আড়ি করলি, মনে রাখবি। হৃদে, শরবত তুই খাবি না? তুমি খাও, তুমি 2 গ্লাস খাও। না, খাবো না। পাগল নাকি? আমি 2 গ্লাস খাবো? উনি নজর দেবে আর আমি খেয়ে পেট কামড়ে পড়ে থাকি আর কি। তোরটা তুই খা বাবা, আমি আর 1 গ্লাস চেয়ে খাবো। তোমার 2টি পায়ে পড়ি মামা, আর মান নষ্ট করো না। মান? কিসের মান? আমার আবার মান কিসের? তোমার নয়, রানীমায়ের মান, সেজবাবুর মান। হ্যাঁ, ওটা তুই ঠিক বলেছিস। এবার বলো তো ঠাকুর, ওদিকে কি খবর শুনছি? রানী রাসমণি মন্দিরে গোবিন্দজি নাকি ভাঙা? এই প্রশ্নটা তুমি আমাকে একবার নদীর ঘাটে করেছিলে। হ্যাঁ, তখন আপনি উত্তর দেননি, কথাটা এড়িয়ে গিয়েছিল। পাছে কথাটা মথুরবাবুর কানে যায়, সেই জন্যে। সত্যিই তো, হাওয়ারও কান আছে, হাওয়ায় ভেসে কথা চলে যেতে পারে। এড়িয়ে যায়নি, উত্তরটা দেবার আমার প্রবৃত্তি হয়নি। কেন? তোমার কি বুদ্ধি গো? আমার বুদ্ধি নেই? আমি বোকা? তোমার ঘরে বসে তোমাকে এ কথা বলি কি করে? তবে প্রশ্নটা যেটা করলে বোঝো, অখণ্ড মণ্ডলাকার যিনি, তাকে কি কখনো ভাঙা যায়? কার বাপের সাধ্যি তাকে ভাঙে? না মানে এমনি শুনছিলাম এদিক ওদিক নানা কথা, তাই জিজ্ঞাসা করলাম। তা ভালো করেছো, জানতে ইচ্ছা করলে প্রশ্ন তো করবে। শ্রীরাম কৃষ্ণ